নাম্বার চাই আমি যে হোক আর ফেরি করে বেড়াই লাভলালি বৌদিদের ফোন নাম্বার চাই শুয়ে 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 কইব কথা 12টা শুয়ে শুয়ে কইব কথা 12টা আমি যে হোক আর ফেরি করে বেড়াই লাভলালি বৌদিদের ফোন নাম্বার চাই আমি যে হোক আর ফেরি করে বেড়াই লাভলালি বৌদিদের ফোন নাম্বার চাই শুয়ে 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 কইব কথা 12টা শুয়ে শুয়ে কইব কথা 12টা শুয়ে শুয়ে কইব কথা ওদি তোমরা ভালো আছো তা ভালো আছো তা চুপ করে বসে আছো চুপ করে বসে থাকলে হবে উঠে চলে এসো পরিচয়টা দিয়ে দিই আই এম ধর্ম ফেরি করা আমার কর্ম আই এম বেকার এখন করছি হোকাপ যা নেবেন 10 টাকা স্টিলের খুন্তি নেবেন 10 টাকা স্টিলের হাতা নেবেন 10 টাকা সাবালের খেলনা নেবেন 10 টাকা কিছু কম হবে না কিছু বেশি হবে না ধর্মর দোকানে বাম পাশে আর ভাতার আমার কাতার গেল চাকরি করিতে আর কা বিছানায় ঘুমাসে না ছটফটাই রাতে দিদি গো পই পই করে বাড়ি করা সত্ত্বেও মহাবেদ্যে কোনো কথা না শুনে সেই যে কাজে গেল আর ফিরে এলো না ভাতার আমার কাতার গেল চাকরি করিতে কা বিছানায় ঘুমাসে না ছটফটাই রাতে ভাতার আমার কাতার গেল চাকরি করিতে কা বিছানায় ঘুমাসে না ছটফটাই রাতে মিকল বালিশে হুড়াহুড়ি আর কত করু মিকল বালিশে হুড়াহুড়ি আর কত করু বিধি তুমি আমার চোখে দাও না ডাওলে রে জ্বালায় আমার চোখে ঘোড়ার নাড়ু জ্বালায় আমার ধন ধান্যে পুষ্প ভরা খুঁজে মরি তোর সারা পাড়া বৌদিদি এই ডাইর আছে তোর ধর্ম ও খাই পড়া তোমার বুকে ওগুলা কি বৌদিরে দাদা মরে গেছে সংসার চালার মতন কেউ নেই আমি এখন ফেরি ব্যবসা করছি ও মাসে তো ভালো কথা যা নেবেন 10 টাকা স্টিলের খুন্তি নেবেন 10 টাকা স্টিলের হাতা নেবেন 10 টাকা বৌদি নেবেন 10 টাকা বৌদির বোন নেবেন তাও 10 টাকা এই হাতা নেবে 10 টাকা খুন্তি নেবে 10 টাকা বৌদি নেবে 10 টাকা বৌদির বোন নেবে 10 টাকা কেন বৌদি আর বৌদির বোনের রেটটা একটু বাড়ানো গেল না কেন বৌদি তুই তো জানিস তো দাদা সকাল সকাল গর্তের ভেতর গেছে সেই জ্বালা চারদিকে ছুটে বেড়াচ্ছে আমার কেউ দেয়নি আমার জ্বলতেছে এই কার কাছে গেছিলি আমাকে বল আমি জলদি নেবাবো আহারে কালকে তো তুমি তো সারাদিন ধরে জ্বালা হলো এ জ্বালা আনি বাড়ানো হবে না কেন বৌদি তো দাঁতের অ্যাক্সিডেন্ট মারা গেছে তা আমার কি ক্ষতি হয়নি বৌদি দাদা মরে গেছে তোর ক্ষতি হয়েছে তা আমার কি ক্ষতি হয়নি মবেদের কথা শুনলে গা কেটে নুন দেন এই আমার নুনের বাবা মরে গেছে আমার মেনজিনি হটে চলে গেছে তা তোর কি ক্ষতি হয়েছে রে বৌদি ক্ষতি হয়নি দাদা যখন বেঁচে ছিল এগুলো বেলা দুবেলা তোর পায়খানা জল তুলে দিত মারিদি মিথ্যা কথা বলবুনি উনি সত্যি সত্যি এরা দিত যেই দাদা মরে গেল সেই জল এখন আমাকে তুলতে হচ্ছে দিদি গো দুঃখের কথা কার কাছে গিয়ে বলবো কত করে বললাম ও গো যেও না কোনো কথা না শুনে সেই যে কাজে গেল গেটে নেক্সট মরে গেল মায়ের দি মা কালীর দিবি ঘন্টা চারিকে দিছি কেন তার কথা পুরো ভুলে গেছি যে নি তার কথা মনে করে কি লাভ কোথা রে যারা পরিবারতে মানুষজন মারা গেছে তারা প্রত্যেকে ক্ষতিপূরণ টাকা পাচ্ছে তা সেই টাকা নেওয়ার জন্য অফিসে গেছি ঢুকতে যায়নি দুদু ও টাকা দেবে কি করে কেন তোর যা রূপের গেটা ওরে ভাই তুই তো আমার রূপ নিয়ে এখন কথা বলতেছি আগে কি আমার এই রূপ ছিল যখন তোদের আমি প্রথম বে হয়ে আসি আমার সে কি যেমন নাম্বা তেমন চওড়া পুরো পাকা আপের মতো দিদিরে তারপর সংসার জাঁতাপালে পড়ে কি যে হলো 4 বছরে 4টে বেটা হলো তারপর তো সুইকে পুরো আমসি হয়ে গেছি বৌদি রে আমার মনে হচ্ছে তোর রূপে কেউ বান মেরেছে ওরে ভাই বান যদি মারতে হয় তো দাদা মেরে থেকে আমি কি বলিস ওই টাকা আমি আদায় করতে পারিনি টাকা তুই আদায় করবি আমি যদি করিস তো ভালো কথা তোর ব্যবস্থা আর তা যদি করতে না পারি তাহলে আমার নাম জগত জননী ভুবন মোহিনী অন্তর জামিনী জ্বালানি নয় দাদা বৌদি চলে গেল বৌদি তুই টেনশন করি না তোর টাকা এই অদম ধর্ম আদায় করে আনবে শুয়ে শুয়ে কইবো কথা 12 টাকা শুয়ে কইবো কথা 12 টাকা শুয়ে কইবো কথা 12 টাকা শুয়ে কইবো কথা
दरबाजा खोल के लुटिए वो तेरे बॉडी में दम्मा उसके दरबाजा खोल के लुटिए वो तेरे बॉडी में दम्मा पत्ता कमैया तेरी नजरिया बोले पत्ता कमैया बोले तेरी नजरिया बोले हाय माय नेम इज मेघा আমি একজন সরকারি অফিসার তাই তোমাকে ওপর বল থেকে পাঠানো হয়েছে ট্রেন দুর্ঘটনায় যেসব মানুষ মারা গেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে তাই আমি এসেছি এই গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে পাতলি কামারিয়া বলে পাতলি কামারিয়া বলে দিদি নাজারিয়া বলে কত আদর করিতাম তোকে কাল নাগিন রে কাঁদালে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোকে কাল নাগিন রে কাঁদালে কাঁদিতে হবে রে কাঁদালে কাঁদিতে হবে রে কাঁদালে কাঁদিতে হবে রে আইয়ান ধর্ম তাই কেন কি চাই ফেরি করে আমার কর্ম তা আমাকে ডিস্টার্ব করছিস কেন অন্য পায়ে যা না ম্যাডাম অন্য পাড়া গেলে হবে না তোমার কাছে এসছি তুমি আমার দাও কি পাগলে পালাই পড়লাম বলো তো আমার কাছে কি আছে যে তোকে দেবো কেন ম্যাডাম তুমি তো বুড়ো থেকে ছুরি সবার এক ধারতে দিয়েলে তা আমার বেলা কি তোমার জাম পড়ে গেল দেখ আমি বারবার বলছি আমাকে কিছু নেই পথ ছাড় বলছি ঠিক আছে ম্যাডাম তুমি যখন বলছো তোমার কাছে কিছু নেই তোমার কাছে না থাকলে আমি চলে যাব যদি বা থাকে জোর করে আদায় করবো তুমি চেনটা খোলো মারবি তোরই তোর দিশটায় তুই গালা আর যেমন হাড়ি তেমন সোরা দেবো তুষের জাল এই স্টুপিড ননসেন্স কি বলছিস কি তুই ম্যাডাম তোমার না হাড়ির যখন তুষের জাল দেবো না ভাত তো গপ গপ করে ফুটবে তুমি যেমন বুনো বল এই অদম ধর্ম বাগা তেতুল মারবি তোরই তোর দিশটায় তুই গালা যেমন হাড়ি তেমন সোরা দেবো তুষের জাল মারবি তোরই তোর দিশটায় তুই গালা যেমন হাড়ি তেমন সোনা দেবো তুষের জাল তুমি কি হিসামি টিভি হবে এবার হিন্দি তুমি কি হিসামি টিভি হবে এবার হিন্দি সাইকেলে দিয়েটা হিরি মারবি তোরই তোর দিশটায় তুই গালা যেমন হাড়ি তেমন সোনা দেবো তুষের জাল মারবি তোরই তোর দিশটায় তুই গালা যেমন হাড়ি তেমন সোনা দেবো তুষের জাল তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিস আজকে তো এমন ব্যবস্থা করবো না তুই সারা জীবন মনে রাখবি এই কি ভেবেছিস কি তুই কি ভেবেছিস কি এই ধর্ম কোথায় রে মুখ পোড়া ধর্ম রে no. ও ভগবান যার জন্য করে চুরি সেই ঘুরে মারে পেটে ছুরি ও তোর মাথা যাবে তোর বাঁচাতে গেছি তাতে ওর না মেরে আমার ধরে ফেতে দিচ্ছি বৌদি রে আমি হিন্দি সিনেমা শুটিং করছি কেন ভিলেন হয়ে ঢুকে গেলি তুমি হিন্দি সিনেমা শুটিং করতেছো আরে মাঝখানে আমি ভিলেনে বানা গেছি এই চকটেবরি ওর মালিকের সে কথা বল আরে মেয়েছি বেশ করেছি ওই যা। দরকার হলে আবার মারবো মেনা গামলি বাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান দিতে খেতে আর দেবো আমি খেতে ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা এই মেনা গামলি বাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান দিতে খেতে আর দেবো আমি খেতে ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা হেভি 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 হ্যাঁ তুই হাঁকি মাল কেন বৌদি রে এই! তুই কি কাজ বিয়াই সেজেছিস কেন? কাজ
রাজবিহারীর মতো শুধু গাছ বাইতেছি। ওরে ভাই আমি তো গাছ বাইনি, আমি তো পুরো আবেগে ভেসে যাচ্ছি। বৌদি এই। কি বলে তরকারি খাওয়া বাটি, আরে। তাই বৌদি আমি একটু চাটি। দেশের গায়া ভূতে বোঝাবো কি করে? ম্যাডাম, বাবুতে বিলিতি কুকুর রাস্তায় এসে ঘোরে। এই রেট কি বলছিস কি তুই? ম্যাডাম তুমি দেখবে বাবুদের বাড়ি 5 তলা 6 তলা অবধি বিলিতি কুকুর বাঁধা থাকে। হ্যাঁ। সে কুকুর যখন ছেগল চেড়ে ফাঁকে বার হবে, যার পাবে তার তো খাবে। দেশের গায়া ভূতে বোঝাবো কি করে? বাবুতে বিলিতি কুকুর রাস্তায় এসে ঘোরে। দেশের গায়া ভূতে বোঝাবো কি করে? বাবুতে বিলিতি কুকুর রাস্তায় এসে ঘোরে। টেনে মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে চোলা তোলা। টেনে মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে। বলো, দিদিমণি মা গো তা এত ভালো ড্রেস পরেছো, দুপারে দামনা ছেড়া রাখে। আরে ওই জন্য বলে গায়া ভূত। আচ্ছা, এটা এখনকার ফ্যাশন। আর কত নারীর ফুল শূন্য আছে অনাহারি। ম্যাডাম তোমরা ছেঁড়া পাতা ড্রেস পরো না, পড়বে রাস্তার ঢালে। এই রেট কি বলছিস কি তুই? ম্যাডাম তুমি দেখবে তুমি যা ছেঁড়া পড়া ড্রেস পরে ফাঁকে বার হয়েছো, কোনো মত করে দেখলে তোমার তো ধরে চাট করে খেয়ে নেবে। আর কত নারীর ফুল শূন্য আছে অনাহারি। ম্যাডাম ছেঁড়া পাতা ড্রেস পরো না, পড়বে রাস্তার ঢালে। এই কত নারীর ফুল শূন্য আছে অনাহারি। ম্যাডাম ছেঁড়া পাতা ড্রেস পরো না, পড়বে রাস্তার ঢালে। আরামদা লিখে যায় গানের ভাষায়, সরকার দিল টাকা এসেছি আশায়। আরামদা লিখে যায় গানের ভাষায়, সরকার দিল টাকা। ও দিদিমণি অনেকক্ষণ তো ধেই ধেই করে নাচতে আমি দেখতে পাচ্ছি, তা আমার এই কচি দুধের পোনা দেওয়াটা মারলে কেন বলো তো কিনি? দেখো বৌদি, তোমার দেওয়ার জামার সাথে অসভ্যত আমি করেছি। হ্যাঁ। আমি আমার মুখে বলতে পারবো না, তোমার দেওয়ার কাছ থেকে শুনে নাও। ও ধর্ম ধর্ম ওই দা চাউনিটা দেখ, তা দিদিমণির সঙ্গে কি করেছো খারাপ। বৌদি রে এই। আমি দিনের সঙ্গে কোনো খারাপ কাজ করিনি। তবে? তুই পাঠিয়েছিস হ্যাঁ। ভাই তুই যা। হ্যাঁ। আমি এলাম, এসে দেখছি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি বললাম ম্যাডাম আমার জিনিসটা আমার দাও। ভালো কথা। ম্যাডাম বল তোর কি দেবো? আমি বললাম কেন তুমি বুড়ো থেকে চুরি সবার এক ধারতে দিয়েলে, হ্যাঁ। আমার বেলা কি তোমার জাম করে গেল? তারপর? ম্যাডাম বললাম আমার কাছে কিছু নেই। আমার ঠিক আছে ম্যাডাম, তোমার কাছে না থাকলে আমি চলে যাব। আচ্ছা। যদি বা থাকে জোর করে আদায় করবো, তুমি চেনটা খোলো। ও খাই পড়া। তুমি এই কথা বলো তো, তোমার তুলো পিঠা গুলো কুলো করে দেয় না কেন বৌদি? কেন? কোনো খারাপ কথা বলেছি? কি ভালো বলি বলেছি? ম্যাডাম তোমার টাকা থাকলে আমি নেবো, না থাকলে চলে যাব। ব্যাগের চেনটা খোলো। ও মাসকলারা মাঝখানে এত বড় একটা শূন্যস্থান আছে, কার বাবা আছে ধরবি ধর। দেখো বৌদি, অনেকক্ষণ ধরে টাকা টাকা করছো, কিসের টাকা বলো তো? আচ্ছা তুমি বুঝতে পারো না? পারি না। এই যে ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছে, যাদের পরিবারতে মানুষজন মারা গেছে, তারা প্রত্যেকে ক্ষতিপূরণের টাকা পাচ্ছে। তার মধ্যে আমার নুনোর বাবা মারা গেছে, তা ক্ষতিপূরণের টাকাটা আমি পাবো না। ও এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা বৌদি, সরকার থেকে কোনো রিসিভ বা ভাউচার পেয়েছো তোমরা? ভাতার আরে ভাতা না, ভাউচার। ভাউতার। এ বৌদি এই। হাতার নাই ভাউচার মানে টাকা রিসিভ। ও আচ্ছা আচ্ছা, তারপর কি বলো? দেখো বৌদি, হ্যাঁ। যা রিজার্ভেশন টিকিট কেটেছিল হ্যাঁ। তাই শুধুমাত্র টাকাটা পাচ্ছে। আচ্ছা। যা জেনারেল বা তৎক্ষণিক টিকিট কেটেছিল তারা কোনো টাকাই পাচ্ছে না। তার মানে আগে থেকে যারা টিকিট কেটে রেখেছে তারা টাকা পাচ্ছে, পাচ্ছে। আর দিনের দিন যারা টিকিট কেটে গেছে তারা টাকা পাচ্ছে না। পাচ্ছে না। তার দিনের দিন টিকিট কেটে কি আমার মদ্যটা মরে নে? আমি কি কাঁচা টাটকা বিধবা হইনি? দেখো বৌদি, কি? তোমরা কোনো ঝামেলা করো না। কেন? আমি ওপর মহলে গিয়ে সরকার কাছে আবেদন করব, বাহ। যাতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষ সমানভাবে তাদের ক্ষতিপূরণ পায়। এই হ্যাঁ? দিদিদের ঠিক কথা বলছে, একদম। শিক্ষিত আমি বুঝে শুনে বলেছে। ঠিক। তুই দিদিদের সঙ্গে যাবি, আমি- টাকা এখানে ঘরে আইবি, আর আমি তখন বাড়ি চলে। ও ভগবান কি সব পুনা! কি? আমি রান্না করবো বলে উনুনে বা কোড়া বসে এসেছি, হ্যাঁ। তাতে আবার মাছও দিয়ে এসেছি। সেই মাছ পুরো গন্ধ আমার নাকে, আমি কি বলি শোন, হ্যাঁ, বলো। আমি বাড়ি চলে যাচ্ছি, রান্না বান্না মুল্লুকের কাজকর্ম সব ছাড়বো। আচ্ছা। তুই কিন্তু টাকা নিয়ে ফিরবি রে। বৌদি এই তুই একটা বাচ্চা থেকে চলে যাচ্ছি, আমি এখানে একা কি করব? ও বাচ্চা বাচ্চা, হ্যাঁ যদি তুমি টাকা নিয়ে ঘরে ঢোকো তো খুব ভালো কথা, না তুমি তো আমাকে চেনো, পুরো ইন্দা ভোগামা, একদম কাংড়ার গর্তে ঢুকিয়ে। কি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আচ্ছা, তোমরা খুব গরিব মানুষ তাই না? হ্যাঁ ম্যাডাম আমরা খুবই গরিব, আমার একটা বড় রোগ আছে। রোগ? হ্যাঁ ম্যাডাম আমার দাদা আমাকে কথা দিয়েছিল, ওরে ভাই আমি কাজেতে ফিরে এসে বড় নার্সিংহোমে অপারেশন করে রোগটা সারিয়ে নেবো। কিন্তু ভাগ্য কি পরিহাস, আমার দাদা ট্রেনেতে আসার সময় হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল। ও আমি বুঝতে পেরেছি, তোমার দাদার মারা যাওয়াতে তোমরা খুব অসহায় পড়েছো। আরে চিন্তা করার দরকার নেই, তোমার যে টাকাটা পাওনি সে টাকাটা পাই দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো, আর সারা জীবন তোমার পাশে থাকবো। তোমাকে যাওয়ার ছিল স্বপ্ন আমার,
তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী সাথী ও সাথী আমার জীবন সাথী 1 2 3 তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী সাথী